কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন নতুন কোনো মোবাইল বাজারে আসছে না, গাড়ির কারখানা বন্ধ, এআই সার্ভার অচল, এমনকি আধুনিক যুদ্ধবিমান, মিসাইল কিংবা স্যাটেলাইট তৈরিও থমকে গিয়েছে। কারণ মাত্র নখের সমান একটি মাইক্রোচিপ। এই ছোট্ট চিপই আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, আর এই প্রযুক্তির বড় অংশের উৎপাদন নির্ভর করছে একটি ছোট দ্বীপ তাইওয়ানের উপর। কিন্তু কেন? আর কেন বিশ্বের বড় বড় শক্তিধর দেশও সহজে এই চিপ তৈরি করতে পারছে না? আপনি দেখছেন নেক্সট ডে নিউজ, চলুন জেনে নেই বিস্তারিত। প্রথমেই জানতে হবে সেমিকন্ডাক্টর আসলে কি। আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, ব্যাংকিং সিস্টেম, ইন্টারনেট, গাড়ি, চিকিৎসা যন্ত্র, এমনকি যুদ্ধবিমান, সবকিছুর মস্তিষ্ক হলো সেমিকন্ডাক্টর চিপ। একটি আধুনিক চিপের ভেতরে থাকে কোটি কোটি, এমনকি শত শত বিলিয়ন ক্ষুদ্র ট্রানজিস্টর। এগুলো ক্ষুদ্র বৈদ্যুতিক সুইচের মতো কাজ করে, যা অন অফ সংকেতের মাধ্যমে সব ধরনের গণনা সম্পন্ন করে থাকে। কিভাবে তৈরি হয় এই চিপ? অবিশ্বাস্য হলেও সত্যি, এই চিপের যাত্রা শুরু হয় সাধারণ বালি থেকে বিশুদ্ধ সিলিকন তৈরি করা হয়। তারপর সেটিকে পাতলা গোলাকার ওয়েফারে রূপ দেওয়া হয়। এরপরে এমন এক কক্ষে কাজ শুরু হয় যেখানে বাতাস সাধারণ হাসপাতালের চেয়েও 1000 গুণ বেশি পরিষ্কার। তারপর শুরু হয় আলোর মাধ্যমে সার্কিট আঁকার কাজ। এই প্রযুক্তির নাম ফটোলিথোগ্রাফি। এখানে ব্যবহৃত হয় এক্সট্রিম আলট্রাভায়োলেট আলো, যার সাহায্যে মানুষের চুলের চেয়েও 1000 গুণ ছোট নকশা সিলিকনের উপর তৈরি করা হয়। একটি আধুনিক চিপ তৈরিতে শত শত ধাপ এবং কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। কেন তাইওয়ান এত গুরুত্বপূর্ণ? পৃথিবীর সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপের বেশিরভাগই তৈরি করে তাইওয়ানের তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বিশ্বের শীর্ষ প্রযুক্তির প্রতিষ্ঠান যেমন অ্যাপল, এনভিডিয়া, এএমডি এবং কোয়ালকম নিজেদের চিপ ডিজাইন করলেও সেগুলোর উন্নত সংস্করণ তৈরির জন্য অনেক ক্ষেত্রেই টিএসএমসি এর কারখানার উপর নির্ভর করে থাকে। এখন যদি তাইওয়ান বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? যদি কোনো যুদ্ধ, ভূমিকম্প বা রাজনৈতিক সংকটে তাইওয়ানের চিপ উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে স্মার্টফোনের দাম বাড়বে, গাড়ি উৎপাদন কমে যাবে, এআই প্রযুক্তির গতি কমে যাবে, সামরিক প্রযুক্তির উৎপাদনেও বড় ধাক্কা লাগতে পারে। কোভিড-19 সময়ের বৈশ্বিক চিপ সংকট দেখিয়েছিল একটি ছোট চিপের ঘাটতিও কিভাবে গাড়ি থেকে ইলেকট্রনিক্স অসংখ্য শিল্পে বড় প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা বা চীন এই চিপ বানাতে পারে না? আসলে তারা বানাতে পারে, তবে বিষয়টি এত সহজ নয়। উন্নত চিপ তৈরির জন্য শুধু কারখানা থাকলেই হয় না, দরকার হাজার হাজার বিশেষজ্ঞ, অত্যন্ত বিশুদ্ধ উৎপাদন পরিবেশ, অত্যন্ত জটিল সরবরাহ ব্যবস্থা এবং কয়েক দশকের গবেষণা ও অভিজ্ঞতা। এই কারণেই নতুন কোনো দেশ রাতারাতি টিএসএমসি এর সমকক্ষ হয়ে উঠতেই পারছে না। তাহলে এটাই কি কারণ হবে ভবিষ্যতের যুদ্ধের? একসময় বিশ্বের শক্তি নির্ধারণ করত তেল, আজ সেই জায়গা দখল করছে সেমিকন্ডাক্টর। যে দেশ উন্নত চিপ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই দেশই এআই, মহাকাশ, প্রতিরক্ষা, অর্থনীতি এবং ভবিষ্যতের প্রযুক্তিগত প্রতিযোগিতায় বড় সুবিধা পাবে। তাই আজকের বিশ্বে সেমিকন্ডাক্টর শুধু একটি প্রযুক্তি নয়, এটি জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং বৈশ্বিক ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু। নখের সমান একটি চিপ, কিন্তু তার উপর নির্ভর করছে বিশ্বের $ট্রিলিয়ন অর্থনীতি। তাইওয়ান, টিএসএমসি আর এএসএমএল, এই তিনটি নাম আজ শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতের বিশ্ব রাজনীতিরও অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনার কি মনে হয় আগামী দিনের সবচেয়ে বড় শক্তি কি তেল নাকি এই সেমিকন্ডাক্টর? মন্তব্যে জানান আপনার মতামত। আর এমন প্রযুক্তি, অর্থনীতি ও বিশ্ব রাজনীতির বিশ্লেষণ পেতে নেক্সট ডে নিউজের সাথেই থাকুন।